নমস্কার, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আর সুপ্রভাত বলবো না, কেননা পরিস্থিতি দেখে তোমরা তো বুঝতেই পারছো এটা কোন সময়। রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো এটা কোন সময়। তোমরা সবাই কেমন আছো সেটাও জিজ্ঞাসা করব না, কেননা যা পরিস্থিতি চলছে এর মধ্যে তো বোঝাই যাচ্ছে আমরা কেউ ভালো নেই। কাউরির মনে কোনো মা বাবার মনে শান্তি নেই। এ কোন স্বাধীনতার রাত, যে রাতে আমরা মুখ ভর্তি হাসি নিয়ে, মন ভর্তি আনন্দ নিয়ে বলতে পারছি না যে আমরা স্বাধীন, আমরা ভালো আছি। কোনোদিন ভাবতেও পারিনি এক স্বাধীনতার রাতে এই রকম একটা দৃশ্য দেখতে পাবো, কোনোদিন কল্পনাও করিনি। দিনকে দিন মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে নামছে। এই ধরনের মানুষগুলোকে তো পশু বললেও পশুদের অপমান করা হবে। আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশ স্বাধীন, এ সমস্ত কথা বলে তো আমরা স্বাধীনতা দিবসে কত রকম উৎসব পালন করি। কিন্তু তোমরা বলতে পারবে যে এখনও মেয়ে কলেজে গেলে কি পড়তে গেলে একটু আসতে দেরি হলে কোন মায়ের বুকের মধ্যে ছটফটানি শুরু হয় না? মেয়ে পড়তে গেলে কিংবা কলেজে গেলে বাড়ি ফিরতে যদি দেরি হয়, তখনই একটা বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে, কি জানি মেয়েটা কোনো বিপদে পড়েনি তো, রাস্তাঘাটে কোনো ছেলেপেলে পেছনে লাগেনি তো, কিংবা অন্য কোনো সমস্যা হয়নি তো, কোনো খারাপ লোকের হাতে পড়ে যায়নি তো। বলতে পারবে মায়েদের বুক থেকে কবে এই চিন্তা যাবে? কয়েকদিন ধরে আমি ভিডিও কিছুই এডিট করতে পারছি না, কিছু ছাড়তে পারছি না। মনের মধ্যে সারাক্ষণ একটা চিন্তা হচ্ছে, ইস মেয়েটা যে চলে গেল, তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত অত্যাচার হয়েছে তার প্রতি। সংসারের কাজকর্মে মন বসছে না, রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুতেই মন বসছে না। সারাক্ষণ নিজের ঘরের মেয়েটার কথা চিন্তা হচ্ছে, নিজের ছেলেটার চিন্তা হচ্ছে, কি শিক্ষা দেবো, কী শিক্ষা দিয়ে বড় করব, নাকি আমরাই ভুল শিক্ষা দিই। এই সমস্ত চিন্তা ভাবনা করে একদম ভেঙে পড়ছি। আর আশা করি শুধু আমি নয়, আর আমার মনে হয় শুধু আমি নয়, প্রত্যেকটা ঘরের মায়েদের মনে এখন মনে হয় এই তোলপাড় চলছে। কোনো মায়েরাই মনে হয় সংসারের কাজকর্ম ঠিক মতো মন দিয়ে করতে পারছে না। সারাক্ষণ টিভির পর্দায় চোখ, হাতে মোবাইলের চোখ, কি খবর কখন বেরোবে, এই আশায় আমরা সবাই রয়েছি। আর শুধু মেয়ে কেন, ঘরের ছেলে মানুষরাও কাজে কর্মে বেরোলে আসতে দেরি হলেই একটা মনের মধ্যে টেনশান শুরু হয়ে যায়। কোনো ঝামেলায় আটকে যায়নি তো, কোনো বিপদ হয়নি তো, কেউ কোনো রকমভাবে তার উপর কোনো অত্যাচার করছে না তো? বলতে পারো মন থেকে এই ধরনের অশান্তিগুলো কবে যাবে? এই কি আমার স্বাধীন দেশ? আমার মনে হয় এই সমাজ আর লক্ষ্মীরূপের নারী চায় না। এখন ঘরের মেয়েদেরকে রুদ্ররূপী কালী তৈরি করতে হবে। এখন সময় এসে গেছে, ঘরের মেয়েটিকে শিক্ষা দিতে হবে, প্রয়োজন পড়লে লক্ষ্মীর রূপ থেকে কালীর রূপ ধারণ করবি। যেমনি করে মেয়েটিকে শিক্ষা দিতে হবে, ঠিক তেমনি করে ঘরের ছেলেটিকেও শিক্ষা দিতে হবে, যাতে সে বড় হয়ে কোনো মেয়েকে অসম্মানের চোখে না দেখে। তবে যাই হোক, আমি আর তেমনভাবে বিশেষ কিছু বলতে পারবও না, বলতে চাইও না। আপনারা সবাই সব কিছু জানেন। বুকের ভেতরটা দুঃখ কষ্টে দুমড়ে মুচড়ে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এখন সব মায়েদের মনেই মনে হয় একই চিন্তা চলছে, কীভাবে ছেলে মেয়েকে বাইরে পাঠাবো লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হওয়ার জন্য। তবে ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, আমরা সমস্ত দেশবাসীরা মিলে ন্যায় বিচারের জন্য যে ঝড় তুলেছি, সেই ঝড় যেন উল্টো দিকে দমকা হাওয়া এসে আমাদের থামাতে না পারে। যতদিন অন্যায়ের বিচার আমরা না পাচ্ছি, যে অন্যায় হয়েছে মেয়েটির সাথে, সেই বিচার যতদিন না পাচ্ছি আমরা, ততদিন যেন এই আন্দোলন চালিয়ে যেতে পারি। আর সমস্ত দেশবাসীরা যেন এইভাবেই একজোট হয়ে থাকি, যাতে এই ধরনের অন্যায় অত্যাচার করার কথা কারোর মাথাতেও না আসে। সমস্ত অপরাধীদের শাস্তি আমরা চাই চাই চাই। যতদিন বিচার না পাচ্ছি ততদিন এই ঝড় থামবে না।
স্বাধীনতার মধ্যরাতে দুষ্কৃতির হাতে আর্থিকর লন্ডভন্ড হলে তার স্বার্থে তৃণমূল প্রশাসন জবাব দাও। এই স্বাধীনতার মধ্যরাতে আর্থিকর তার হাতে লন্ডভন্ড হলে তৃণমূল প্রশাসন জবাব দাও। এই স্বাধীনতার মধ্যরাতে দুষ্কৃতির হাতে আর্থিকর লন্ডভন্ড তার স্বার্থ রক্ষা করে প্রশাসন জবাব দাও। এই জবাব আমাদের স্বার্থে দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। এই স্বাধীনতার মধ্যরাতে আর কি করে দুষ্কৃতীরাতে লন্ডভন্ড করা কার্যক্রম রক্ষা করে তৃণমূল প্রশাসন জবাব দাও। একটা কথা বলি তো, আজকে কিছু চিকিৎসক হিসেবে দুটো প্রশ্ন আমি করবো। কাউকে না দেখে